রাতের অন্ধকারে গ্রামের রাধা গোবিন্দ মন্দিরের মূল গেটের তালা ভেঙে প্রাচীন রাধাকৃষ্ণ বিগ্রহ সহ সোনা রূপোর অলংকার ও পুজোর পিতল কাঁসার সামগ্রী সহ পাশাপাশি প্রণামী বাক্সে থাকা কয়েক হাজার নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। শনিবার রাতে চুরির ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার কোটরা পঞ্চায়েতের কোটরা বারোয়ারি হরিমতলা মন্দিরে। রবিবার সকালে বিষয়টি জানাজানি হতে ছুটে আসেন গ্রামবাসী। হরি মন্দিরের হিন্দু সনাতনী ইষ্ট দেবতার প্রাচীন বিগ্রহ চুরি করে নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ সকলেই। চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। গ্রামবাসীর দাবি, দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করে চুরি যাওয়া বিগ্রহ ফিরিয়ে দিতে হবে, পাশাপাশি চুরির সামগ্রী উদ্ধার করতে হবে পুলিশকে। শুনুন কি জানাচ্ছেন তারা। তার পাশাপাশি দেখুন এভাবেই মন্দিরের মূল গেটের দরজা ভেঙে ঢুকেছিল চোর। তারপর যা ঘটনা ঘটেছে তা নিয়ে কী জানাচ্ছেন তা শুনুন। এটা আমাদের কোটরা বারালিতলা হরি মন্দির। এই হরি মন্দিরে গতকাল রাত্রে চুরি হয়ে গেছে। আজকের ভোরবেলা আমাদের এখানে কিছু মানুষ মর্নিং ওয়াক করেন, তারা যখন যাচ্ছিলেন তখন দেখেছেন এই গেট ভাঙা, মন্দিরের ভিতরে সমস্ত কিছু চুরি হয়ে গেছে। আমাদের বহু প্রাচীন বিগ্রহ ছিল, রাধা কৃষ্ণের বিগ্রহ। সমস্ত মানুষ, এই গ্রামের সমস্ত মানুষ এসে সেই রাধা কৃষ্ণের বিগ্রহে পূজা দিতেন। তাঁরা খুব দুঃখ পেয়েছেন এই রাধা কৃষ্ণ বিগ্রহ চলে যাওয়ার জন্যে। তার যে অলংকার ছিল সেগুলোও নিয়ে গেছেন। আমাদের একটা বড় প্রণামী বাক্স ছিল, সেই প্রণামী বাক্সে আমরা বছরে একবার খুলতাম। সেখানে মানুষ তার মুক্ত হস্তে দান করত। আমরা প্রত্যেক বছরই সেই প্রণামীর বাক্স খুলে 30-40 হাজার টাকা আনুমানিক পেতাম, সেটাও নিয়ে চলে গেছে। এমনকি ওপরে একটা ঘণ্টা ছিল, বড় ঘণ্টা, সেই ঘণ্টাটাও ভেঙে নিয়ে বেরিয়ে গেছে। কাঁসারের যা কিছু বাসনপত্র ছিল সমস্ত কিছু নিয়ে চলে গেছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। প্রশাসন সকালবেলা এসেছিলেন। আমরা প্রশাসনের কাছে আবেদন রেখেছি, অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে, তাকে যথাযথ শাস্তি দিতে হবে এবং আমাদের যা কিছু সামগ্রিক এখান থেকে নিয়ে চলে গেছে অবিলম্বে তা এনে আমাদের এখানে দেওয়ার জন্য আমরা অনুরোধ রেখেছি প্রশাসনের কাছে। আর এই গেট টেট সবই তো ভাঙাই আছে। আমার নাম পুলকেশ ভট্টাচার্য, আমি কোটরার বাসিন্দার, কোটরা বারালিতলা মন্দিরের একজন সদস্য।